হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা হাফ ওয়েভ রেকটিফিকেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা থিওরি বুঝব, তারপর প্র্যাকটিক্যাল সার্কিট কানেকশন দেখব এবং সবশেষে সিআরও দিয়ে ওয়েভ ফর্ম অ্যানালাইসিস করব। রেকটিফিকেশন মিনস হলো এসি টু ডিসি কনভার্ট। এসি কারেন্টকে ডিসিতে কনভার্ট করে রেকটিফায়ার। এখন এই এসি অ্যান্ড ডিসি কারেন্ট কি? এসি কারেন্ট মানে হলো অল্টারনেটিভ কারেন্ট। দ্যাট মিনস টাইমের সাথে সাথে এর কারেন্ট ফ্লো ডাইরেকশন চেঞ্জ হয়। আমাদের ইন্ডিয়াতে এটা চলে 50 হার্টজে। 50 হার্টজ মিনস কি? এটা যদি তোমার বেস লাইন হয়, এখান থেকে একটা প্রথমে পজিটিভ সাইকেল হলো, দেন এটা আবার নেগেটিভ সাইকেল হলো, আবার এটা পজিটিভ সাইকেল হলো, নেগেটিভ সাইকেল হলো, এইভাবে এটা হচ্ছে একটা ওয়ান সাইকেল। হার্টজ মিনস সাইকেল পার সেকেন্ড। দ্যাট মিনস এইভাবে ও 1 সেকেন্ডে 50টা সাইকেল কমপ্লিট করে, সেই জন্য একে বলা হয় 50 হার্টজ। বাট ডিসি কারেন্টে এরকম কোনো পজিটিভ নেগেটিভ সাইকেল থাকে না, এটা চলে ওয়ান ডাইরেকশনে, এটা সবসময় একই ডাইরেকশনে চলে। এখন আমরা যে সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইস ইউজ করি সেগুলো ম্যাক্সিমাম চলে ডিসি কারেন্টে। তাহলে আমাদের কী করতে হবে? এখানে যে চেঞ্জিং কারেন্ট হচ্ছে, চেঞ্জিং কারেন্টটাকে ওয়ান ডাইরেকশনে করতে হবে, তার জন্য আমরা রেকটিফায়ার ইউজ করি। এখন এই রেকটিফায়ারের মেন যে কম্পোনেন্ট ইউজ করা হয় সেটা হলো ডায়োড। ডায়োড কীভাবে কাজ করে দেখো। ডায়োডের মধ্যে দুটো সেমিকন্ডাক্টর থাকে, একটা পি টাইপ সেমিকন্ডাক্টর, একটা এন টাইপ সেমিকন্ডাক্টর, আর মাঝে থেকে একটা ব্যারিয়ার, জাংশন ব্যারিয়ার। এই জাংশন ব্যারিয়ারটা হলো একটা মিনিমাম ভোল্টেজ, যে ভোল্টেজটা ক্রস করলে তবেই কারেন্ট ফ্লো হবে। এখন এই জাংশন ব্যারিয়ারটা ডিপেন্ড করে এই যে ডায়োডটা আছে এটা কী মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে। যদি এটা সিলিকন হয় তাহলে এটা জাংশন ব্যারিয়ার হচ্ছে 0.7 ভোল্ট, যদি এটা জার্মেনিয়াম হয় তাহলে এটা 0.3 ভোল্ট দিলে তোমাকে এখানে কারেন্ট ফ্লো স্টার্ট হবে। এখন তুমি যদি এখানে একটা ব্যাটারি নাও, ব্যাটারি এখানে পজিটিভ এখানে নেগেটিভ, পি টাইপ সেমিকন্ডাক্টরের সাথে ব্যাটারি পজিটিভ কানেক্ট করলে, এন টাইপের সাথে নেগেটিভ কানেক্ট করলে, তখন এই ডায়োডটা হলো ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস মিনস কারেন্ট ফ্লো হবে, তখন পি থেকে এনের দিকে কারেন্ট ফ্লো হবে। এখন তুমি যদি এখানে একটা এলইডি কানেক্ট করো তাহলে এলইডিটা গ্লো করবে, কেন কি এখান থেকে কারেন্ট ফ্লো হচ্ছে, ডায়োড এখন ফরওয়ার্ড বায়াসে আছে, সার্কিট কমপ্লিট হয়েছে। এখন তুমি যদি এই ব্যাটারি ডাইরেকশনটা চেঞ্জ করে দাও, এটাকে পজিটিভ করো এটাকে নেগেটিভ করো, তাহলে এদিকে আর কারেন্ট ফ্লো হবে না, তখন এই ডায়োডটা হয়ে গেল রিভার্স বায়াস। এই ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস নিয়ে আমি ডিটেলসে ভিডিও করব, এখন জাস্ট একটু বেসিকটা তোমাকে বলে রাখলাম, কারণ এটা না বুঝতে পারলে রেকটিফিকেশন বুঝতে পারবে না। এই দুটো ডায়োডের পার্ট নাম্বার এর বডির মধ্যে লেখা থাকে। বড় সাইজের যে ডায়োডটা আছে এটা 5406, আর ছোটো সাইজের ডায়োডটা IN4007। ভালো করে দেখো, ডায়োডের রাইট সাইডে একটা হোয়াইট কালারের দাগ আছে দুটোরই। যে সাইডে হোয়াইট কালারের মার্কিং করা আছে সেই সাইডে যে লিডটা আছে এটা হলো ক্যাথোড লিড, যেদিকে দাগ নেই সেটা অ্যানোড লিড। অ্যানোড মিনস হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর, ক্যাথোড মিনস এন টাইপ সেমিকন্ডাক্টর। আমরা ডায়োডকে কখনোই পজিটিভ নেগেটিভ বলে মার্কিং করব না, সবসময় আমরা বলবো অ্যানোড অ্যান্ড ক্যাথোড। অ্যানোড মিনস পি টাইপ সেমিকন্ডাক্টর, ক্যাথোড মিনস এন টাইপ সেমিকন্ডাক্টর। এখন আমরা দেখে তো বলতে পারলাম যে এটা অ্যানোড এটা ক্যাথোড। ধরে নাও এই দাগটা কোনো কারণে মুছে গেছে, দাগটা নেই, তাহলে আমরা এই ডায়োডটাকে কী করে বুঝতে পারবো এটা অ্যানোড কোনটা ক্যাথোড, বা এই ডায়োডটা ভালো আছে কি খারাপ হয়ে গেছে? তার জন্য আমাদেরকে মাল্টিমিটার ইউজ করতে হবে। দেখো আমি এখন একটা মাল্টিমিটার নিয়েছি, একটা ডায়োড নিচ্ছি, ধরে নিচ্ছি এই দাগটা আমাদের এখন নেই, মুছে গেছে। এখন আমরা কী করে বলতে পারবো কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড? মাল্টিমিটারে সবসময় তোমরা ডায়োড মোডে রাখবে, আমি এখন ডায়োড মোডে রেখেছি। এইবার মাল্টিমিটারের দুটো প্রোব আমি নিয়েছি, দুটো প্রোবকে আমি র্যান্ডামলি কানেক্ট করেছি। দেখো এটার মধ্যে এখন কোনো রকম কারেন্ট ফ্লো হচ্ছে না এবং মাল্টিমিটারে কোনো রকম রিডিং দিচ্ছে না। তখন আমি প্রোবটা চেঞ্জ করলাম, দেখো এখন মাল্টিমিটারের মধ্যে ভোল্টেজ শো করছে। দ্যাট মিনস রেড কালারের প্রোবটা যেখানে থেকে এবং ব্ল্যাক কালারের প্রোবটা এই অবস্থায় থেকে যদি কারেন্ট ফ্লো হয়, তাহলে রেড কালারের প্রোবটা যেখানে আছে সেটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর, মানে এটা হচ্ছে অ্যানোড, আর ব্ল্যাক কালারের প্রোবটা হচ্ছে ক্যাথোড। মানে মাল্টিমিটারের যে কন্ডিশনে রিডিং শো করবে সেই কন্ডিশনে রেড কালারের প্রোবটা হচ্ছে অ্যানোড, ব্ল্যাক কালারের প্রোবটা হচ্ছে ক্যাথোড।
দ্যাট মিনস এটা এখন ফরওয়ার্ড বায়াসে আছে, এর মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে। তুমি যদি এটা মাল্টিমিটার একটা ব্যাটারি ধরতে পারো, এটা ব্যাটারি পজিটিভ, এটা ব্যাটারি নেগেটিভ। এখন কারেন্ট ফ্লো হলো, তুমি ব্যাটারি চেঞ্জ করে দিলে, এটাকে নেগেটিভ করলে, এটাকে পজিটিভ করলে কারেন্ট ফ্লো হলো না। এটা এখন ডায়োড এখন রিভার্স বায়াসে। হাফ ওয়েভ রেক্টিফায়ার মেক করতে হলে তোমাদের কী কী কম্পোনেন্ট ইউজ করতে হবে এবং কীভাবে কানেক্টিভিটি করতে হবে সেটা দেখো। এখানে আমি একটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার নিয়েছি। এই ট্রান্সফর্মার টু টাইপের হয়, একটা স্টেপ ডাউন, একটা স্টেপ আপ। স্টেপ ডাউন মিনস তুমি ইনপুটে যা ভোল্টেজ দেবে আউটপুটে তার থেকে কম ভোল্টেজ পাবে, সেটা স্টেপ ডাউন। এখানে আমি ইনপুটে 220 ভোল্ট এসি দেবো, আউটপুটে 12 ভোল্ট এসি পাবো, তার জন্য একটা স্টেপ ডাউন। আর একটা হয় স্টেপ আপ, যেখানে তুমি ইনপুটে যা ভোল্টেজ দেবে তার থেকে আউটপুটে বেশি ভোল্টেজ পাবে, সেটা হবে স্টেপ আপ। এখানে আমি একটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার নিয়েছি, একটা IN4007 ডায়োড নিয়েছি, একটা 680 ওহমের রেজিস্টার নিয়েছি, একটা এলইডি নিয়েছি, একটা ক্যাপাসিটার নিয়েছি। আমাদের মেন টার্গেট হচ্ছে এই এলইডিটাকে গ্লো করা, এটাই হচ্ছে আমাদের আউটপুটের সার্কিট। এটাকে আমাদের গ্লো করতে হবে 220 ভোল্ট এসি ইউজ করে, তার জন্য আমাদেরকে এত কিছু করতে হচ্ছে। এইবার এই ডায়োডটাকে দেখো আমি ফরওয়ার্ড বায়াসে কানেক্ট করেছি। লেফট সাইডে আছে পি টাইপ সেমিকন্ডাক্টর, আর রাইট সাইডে আছে এই যে হোয়াইট কালারের স্ট্রিপটা রাইট সাইডে আছে, এটা হচ্ছে তোমার ক্যাথোড। এবার ট্রান্সফর্মার থেকে তোমার যে এসি সিগন্যালটা বেরোবে সেটা অ্যানোডে যাবে, আর ক্যাথোডটা যাবে তোমার এই রেজিস্টার হয়ে এলইডিতে, আর এলইডি থেকে আরেকটা রিটার্ন যাবে ট্রান্সফর্মারের অন্য এন্ডে। আমি ট্রান্সফর্মারের একদিকের পয়েন্ট থেকে আমি ফার্স্টে ডায়োডের অ্যানোডে কানেক্ট করলাম। ডায়োডের ক্যাথোড থেকে আমি কানেক্ট করলাম 680 ওহম রেজিস্ট্যান্সের ওয়ান সাইডে। 680 ওহম ওয়ান সাইড অন্য এন্ড থেকে আমি কানেক্ট করলাম এলইডির এক সাইডে। এলইডিটা একটা ওয়ান টাইপ অফ ডায়োড, এটার অ্যানোডে আমি কানেক্ট করলাম। এলইডির ক্যাথোড থেকে কানেক্ট করলাম ট্রান্সফর্মারের অন্য এন্ডে। এটা হচ্ছে আমাদের কানেকশন ডায়াগ্রাম। এখন আমি ক্যাপাসিটরের কানেকশন করছি না, এটা আমি পরে করছি, যখন তোমাদেরকে প্র্যাকটিক্যাল করে দেখাবো তখন আমি ক্যাপাসিটর কানেক্ট করবো, এখন আমি এটা করছি না। অ্যান্ড ট্রান্সফর্মারের অন্য সাইডটাকে আমি ডাইরেক্ট 220 এসির সঙ্গে কানেক্ট করছি। এটা আমাদের মেন প্লাগ পয়েন্ট, মেন এসি প্লাগ পয়েন্ট এটা আমাদের। এবার এটাকে আমরা পাওয়ার দিচ্ছি, প্লাগে ইনসার্ট করলাম, পাওয়ার অন করেছি। দেখো কি করেছি, এখানে আমি 220 এসি ইনপুট দিয়েছি, এখান থেকে 12 ভোল্ট এসি নিয়েছি, রেকটিফাই করেছি, একটা এলইডি গ্লো হয়েছে, এলইডি প্রপার গ্লো হয়েছে। এখন আমি যদি এখানে ভোল্টেজ মেজার করি তাহলে কোথায় কি ভোল্টেজ পাওয়ার আমাদের দরকার। এই যে মাল্টিমিটার নিয়েছি, মাল্টিমিটারটাকে সাইডে রাখি একটু, ঠিক আছে। আমি এখন মাল্টিমিটারকে জাস্ট 6 ভোল্টেজ এসি মোডে দিয়েছি। আমি প্রথমেই বলেছি, একদম প্রথমেই আমরা কী করেছি 220 এসি নিয়েছি। দেখো এখানে 240 এসি শো করছে। আমাদের ট্রান্সফর্মার ছিল 12 ভোল্ট এসি, তাহলে আমরা আউটপুটে 12 ভোল্ট এসি পাবো। এখানে আমাদের 12 ভোল্ট এসি পাওয়ার কথা, 12 ভোল্ট এসি পেয়েছি, 12, 13, 14 শো করছে, 12 ভোল্ট এসি পেয়েছি, এবং সেটা ইউজ করে আমরা এলইডি গ্লো করছি। এখন নর্মালভাবে আমরা তো মাল্টিমিটার দিয়ে মাপলাম এবং সেক্ষেত্রে আমরা ভোল্টেজ পেয়েছি, এলইডি গ্লো করছে। বাট এটার মধ্যে একটা ইন্টারনালি একটা তুমি যদি গ্রাফ দেখো, এখানে একটা বিগ ডিফারেন্স তুমি বুঝতে পারবে, সেটাই এবার আমরা সিআরও ইউজ করে দেখব। এখন আমরা সিআরও দিয়ে ওয়েভ ফর্ম অ্যানালাইসিস করব। এখানে আমি দুটো চ্যানেল ইউজ করেছি। ব্লু কালারের চ্যানেলটা বিফোর ডায়োড, ইয়েলোটা হচ্ছে আফটার ডায়োড, রেক্টিফিকেশন হওয়ার পরে। দেখো ব্লু কালারের চ্যানেলটার মিডিলটা হচ্ছে বেস লাইন। এখানে দেখো একটা পজিটিভ সাইকেল হয়েছে, আবার নেগেটিভ সাইকেল হয়েছে, পজিটিভ হয়েছে, নেগেটিভ হয়েছে, এইভাবে এই গ্রাফটা চলছে। এখানে ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে 50 হার্জ, যেটা আমাদের ট্রান্সফরমারের আউটপুট ছিল, সেটা হচ্ছে ব্লু কালার।
ইয়েলো কালারের গ্রাফটা হচ্ছে আপ ডায়োড, আমি এটাকে ডায়োডের পরে লাগিয়েছি। এখানে দেখো কি হচ্ছে, ইয়েলো কালারের গ্রাফের বেস লাইন হচ্ছে এটা একদম নিচেরটা। যখন এসির পজিটিভ সাইকেল এসছে তখন ডায়োড আমাদের ফরওয়ার্ড বায়াস হয়েছে, তার জন্য ও এখানে আউটপুট দিয়েছে। বাট যখন এসির নেগেটিভ সাইকেল এসছে, এটা নেগেটিভ সাইকেল যখন এসছে, এটা এখন নেগেটিভ সাইকেল যখন এসছে তখন ডায়োড আমাদের রিভার্স বায়াস হয়ে গেছে, সেই জন্য এখানে দেখো কোনো রকম আউটপুট দেয়নি, এটা জিরোতে আছে। দেন আবার যখন পজিটিভ সাইকেল এসছে তখন আবার ডায়োড ফরওয়ার্ড বায়াস হয়েছে, আবার এখানে একটা আউটপুট দিয়েছে। এভাবে ও কন্টিনিউয়াস যখন ফরওয়ার্ড বায়াস হয়েছে তখন ও আউটপুট দিয়েছে। বাট এটা তো আমাদের স্ট্রেট লাইন হয়নি গো, আমরা তো বলেছিলাম যে রেক্টিফিকেশন হওয়ার পর এসিটা ডিসিতে কনভার্ট হয়ে যায় তখন স্ট্রেট লাইন হয়। এটাকে আমরা বলবো পালসেটিং ডিসি, এটা কিন্তু স্ট্রেট লাইন হয়নি, এখন পালসেটিং ডিসি। এটাকে স্ট্রেট লাইন করতে হলে এবার আমাদের ক্যাপাসিটার ইউজ করতে হবে। আমি আগেই বলেছিলাম ক্যাপাসিটার এখন আমি ইউজ করছি না, পরেটা কানেক্ট করবো। এবার আমরা ক্যাপাসিটার ইউজ করে দেখবো আমাদের এই ওয়েভফর্মটা কী হচ্ছে। আমরা এখন আউটপুটে একটা 10 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার ইউজ করছি, এই যে এটা 10 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার, এটা আমি আউটপুট এখন কানেক্ট করছি। দেখো ইয়েলো কালারের গ্রাফটা কী হয়। আমি একটা 10 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার আউটপুটে কানেক্ট করলাম। দেখো গ্রাফ চেঞ্জ হয়েছে, আগে এটা একদম নিচে নামছিল, এটা এখন একটু স্ট্রেট হওয়ার চেষ্টা করছে, কিন্তু পুরোটা হতে পারেনি এখনও, ট্রাই করেছে কিন্তু হতে পারেনি, এখনও এটা পালসেটিংই আছে। আমি এবার এই ক্যাপাসিটারটা চেঞ্জ করছি, এটাকে 10 থেকে চেঞ্জ করে আমি এটাকে 100 মাইক্রোফ্যারাড দিচ্ছি। এটা একটা 100 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার আমি কানেক্ট করছি। এখন আমি 100 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার কানেক্ট করেছি। এটা দেখো এখন গ্রাফ অনেকটাই বেটার হয়েছে, অলমোস্ট স্ট্রেট লাইন হয়ে এসছে, বাট এখনও কমপ্লিট হয়নি। দেন আমরা কি করব, এটাকে আমরা একটা 1000 মাইক্রোফ্যারাড এবার কানেক্ট করে দেখি কী হয়। আমরা এবার এখন একটা 1000 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার ইউজ করছি, এটাকে আমি এখন কানেক্ট করছি। নেগেটিভ হলো, পজিটিভ হলো। এখন দেখো আমাদের আউটপুট স্ট্রেট লাইন ডিসি, পিওর ডিসি হয়ে গেছে। আমি যদি এই স্কেলটাকে একটু বাড়াই তাহলে তোমরা দেখতে পাবে এটা কিন্তু এখনও কমপ্লিটলি স্ট্রেট লাইন হয়নি, এটার মধ্যে এখনও একটু পালসেটিং আছে। জাস্ট আমি স্কেলটা বাড়াচ্ছি একটু, এটার আরেকটা বাড়াই, কিছু নামাই। দেখো এখানে আমি 1000 মাইক্রোফ্যারাড ইউজ করার পরেও কিন্তু স্ট্রেট লাইন হয়নি গো, এখানে এখনও হালকা পালসেটিং আছে। এটা এই কারণেই হচ্ছে, কেন এটা হাফ ওয়েভ রেকটিফায়ার। হাফ ওয়েভ রেকটিফায়ারে যেহেতু আমাদের একটা সাইকেল মিসিং আছে, সেই জন্য আমরা ক্যাপাসিটার দিয়েও এটাকে ম্যানেজ করতে পারবো না, এখানে একটু পালসেটিং থাকবেই। তার জন্য আমাদেরকে ফুল ওয়েভ ব্রিজ ওয়েভ রেকটিফায়ার ইউজ করতে হয়। কিন্তু ছোটোখাটো যখন কোনো প্রজেক্ট হয় বা এলইডি গুলো করার জন্য তখন হাফ ওয়েভ দিয়ে কাজ চলে যায় আমাদের। আমরা নেক্সট ভিডিওতে আবার দেখবো ফুল ওয়েভ অ্যান্ড ব্রিজ ওয়েভ রেকটিফায়ার এইভাবে মেক করবে এবং তার গ্রাফ ওয়েভ দেখবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।